এভরিওয়ান, তোমাদের অনেক অনেক স্বাগত আমার চ্যানেল কুকিং বেকিং লাভার্সে। আজকের ভিডিওতে ছোট ছোট টিপস শেয়ার করব, সেটা দিয়ে তোমরা খুব সুন্দর একটা কম বাজেটের মধ্যে চকলেট বার্থডে কেক তৈরি করে নিতে পারবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। তার সাথে আজকের ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখার অনুরোধ রইল। আজকে গ্যাস ওভেনে আমি কেকের স্পঞ্জটা বেক করব। তার জন্য একটা বাটির মধ্যে দিয়ে দেবো দই। 1/4 কাপ মতো দই দিয়ে দিলাম। তার সাথে অ্যাড করব 1/3 কাপ পাউডার সুগার। তার সাথে 3 টেবিল স্পুন মতো এখানে রিফাইন অয়েল, কোনো গন্ধযুক্ত তেল তোমরা ব্যবহার করবে না। ফ্লেভারের জন্য অ্যাড করলাম ভ্যানিলা এসেন্স, আর এখানে আমি চকলেট এসেন্স অ্যাড করছি। তোমাদের কাছে না থাকলে তোমরা স্কিপ করতে পারো। এরপরে 3টে ইনগ্রেডিয়েন্টস খুব ভালো করে মিশিয়ে নেব, মানে আমাদের দইয়ের সাথে চিনিটা যতক্ষণে একদম মিশে যাচ্ছে। এখানে অ্যাড করে দিলাম 1/4 কাপ মিল্ক, না গরম না ঠান্ডা, একদম রুম টেম্পারেচারে। এরপরে দুধটা দেওয়ার পরে আবারও আমি দই চিনির মিশ্রণে ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে একটা চালুনি রেখে দিলাম। এর মধ্যে অ্যাড করে দেবো 1/2 কাপ ময়দা, যে কোনো প্যাকেটের ময়দা। এই 1/2 কাপ ময়দা থেকে আমি এখানে 2 টেবিল স্পুন মতো ময়দা আলাদা করে সরিয়ে নিলাম, কারণ এখানে আমি কোকো পাউডার অ্যাড করব। তোমরা যে কোনো ব্র্যান্ডের কোকো পাউডার ব্যবহার করতে পারো। আমি একদম ডার্ক কোকো পাউডারটা ব্যবহার করেছি, তোমরা উইকিফিল্ডের কোকো পাউডার ব্যবহার করতে পারো। তারপরে 1 টেবিল স্পুন মতো মিল্ক পাউডার, সামান্য লবণ, 1 চামচের মতো এখানে দিলাম আমি ভ্যানিলা পাউডার, 1 টিএসপি বেকিং পাউডার আর 1/2 টিএসপি বেকিং সোডা দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো চেলে নিলাম। চালা হয়ে গেলে একটা হ্যান্ড উইস্কারের সাহায্যে ড্রাই এবং ওয়েট ইনগ্রিডিয়েন্টসগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে ব্যাটারটা যে রেডি করব সেটা একদম স্মুথ অ্যান্ড লাম্প ফ্রি, এর মধ্যে কোনো যেন লাম্প না থাকে। যদি এখানে তোমাদের ব্যাটারটা মনে হয় একটু গাঢ় আছে, সেই সময় তোমরা 1 থেকে 2 টেবিল চামচ মতো দুধ অ্যাড করতে পারো, কিন্তু আমি যে পারফেক্ট মেজারমেন্টটা দেখিয়েছি সেখানে দুধ অ্যাড করার কোনো প্রয়োজন হবে না। ব্যাটারটা রেডি হয়ে গেলে সবার লাস্ট আমি অ্যাড করব 1 টেবিল চামচ মতো ভিনিগার। ভিনিগারটা দিয়ে আমি স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নেব। এতে আমার যে বেকিং পাউডার, বেকিং সোডা ব্যবহার করেছি তার সাথে রিঅ্যাকশন হয়ে আমাদের কেক ব্যাটারটা খুব ফ্লাফি হবে। দেখো, এরকম রিবন কনসিস্টেন্সিতে তোমরা ব্যাটারটা রেডি করো। আজকে 1/2 পাউন্ডের উপরে কেকটা রেডি করব। তার জন্য আমি এখানে 5 ইঞ্চি কেক মোল্ড নিয়েছি। তার মধ্যে সামান্য রিফাইন অয়েল দিয়ে তেলটাকে একটা সিলিকন ব্রাশের সাহায্যে ব্রাশ করে দিলাম। দিয়ে তোমরা কোনো বাটার পেপার বা ইকো বেকের পেপারও অ্যাড করতে পারো। আমি এখানে কোনো বাটার পেপার বা কোনো পেপার লাইনার কোনো কিছু ইউজ করলাম না। সরাসরি কেক ব্যাটারটা আমি কেক টিনের মধ্যে পুরো ঢেলে দিলাম। আজকের কেক বেক করার জন্য যাদের ওটিজি আছে তারা 150 কিংবা 60 ডিগ্রি টেম্পারেচারে বোথ কয়েল অন করে 20 থেকে 25 মিনিটের জন্য বেক করতে পারো। আজকের কেকটা আমি গ্যাস ওভেনে বেক করছি। কেক টিনে ব্যাটার দেওয়ার পরে একটা কোনো টুথপিক বা সাহায্যে বা তোমরা একবার ট্যাপ করে নিলেই তোমাদের এয়ারটা রিমুভ হয়ে যাবে। এবার অন্যদিকে গ্যাস ওভেনে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, একদম লো ফ্লেমে রেখেছি। স্ট্যান্ড দিয়ে কেক বাটিটা রেখে বড় কোনো গামলা দিয়ে কভার করে উপর থেকে একটা নোড়া রেখে দেবো 30 মিনিটের জন্য। 30 মিনিট পর আমি নোড়াটা সরিয়ে নিলাম, গামলাটা একটু কোনো কাপড়ের সাহায্যে আমি খুলে দিলাম। এবার চেক করব আমার কেকটা কতটা কি পারফেক্টভাবে বেক হচ্ছে। যদি টুথপিক একদম ক্লিন আসে তাহলে ভাববো আমার কেকটা টোটালি বেক, আর যদি ক্লিন না আসে তাহলে আরও 5 মিনিটের জন্য আমি বেক করে নেব। পর কেকটা টোটালি ঠান্ডা হয়ে গেলে আমি কেক টিন থেকে ডিমোল্ড করে নেব। আজকের 1/2 পাউন্ডের কেকটা আমি 3টে লেয়ারে করব, তোমরা চাইলে 2টো লেয়ার করো, কারণ বেকারি স্টাইলে যে কেকগুলো রেডি থাকে সেগুলো কিন্তু অনেকটা হাইটে বড় হয়। তো সেম আমি প্রসেসটা সেটাই ফলো করব, কারণ আমার কেকটা যেন বেকারির মতো দেখতে। কী করে চটজলদি তোমরা তাড়াতাড়ি করে কেকের ইনসাইড ফিলিং করতে পারবে সেটাই দেখাচ্ছি। দেখো, কেকটা আমি 3টে লেয়ারে কাটার পরে টার্ন টেবিলের উপরেই রেখেছি। একটা একটা করে আইসিং করতে আমাদের অনেকটা সময় লাগে, তার জন্য 3টে আমি একসাথেই করছি। তো ফার্স্ট আমি এখানে নর্মাল জল দিয়ে সোক করে নিলাম, নিয়ে উপরে একটু একটু করে চকলেট গানাশ দিচ্ছি। খুব সরি বন্ধুরা, এখানে আমি চকলেট গানাশের রেসিপিটা দেখাতে পারলাম না। নেক্সট ভিডিওতে জল দিয়ে কি করে চকলেট গানাশ রেডি করতে হয় সেটা আমি দেখিয়ে দেবো। এবার প্রতিটা কেক স্পঞ্জের উপরে অল্প অল্প করে চকলেট গানাশ ছড়িয়ে দেবো, এতে চকলেটের টেস্টটা খুব ভালো আসে। এরপরে অল্প অল্প করে আমি প্রতিটা কেক বেসের উপরে হুইপ ক্রিম দেবো। তোমরা চাইলে একটা বাটির মধ্যে হুইপ ক্রিম আর চকলেট গানাশ মিক্স করেও চকলেট ক্রিম রেডি করতে পারো, কিন্তু আমার এই টিপসটা ফলো করে দেখবে তোমরা খুব তাড়াতাড়িভাবে একটা কেকের ডেকোরেশন রেডি করতে পারবে।
হুইপ ক্রিমটা দিয়ে ছড়ানো হয়ে গেলে উপর থেকে দিয়ে দেবো চকলেট গানাশ। চকলেট গানাশটা পুরো ক্রিমের মধ্যে ভালো করে ছড়িয়ে দেবো। ছড়ানো হয়ে গেলে এবার কেকটা একটার উপর একটা রেখে আমি চটপট করে সাজিয়ে ফেললাম। চকলেট কেকের তো ইনসাইড ফিলিং আমার অলরেডি কমপ্লিট। এরপরে কেকের অবশ্যই ক্রাম কোটিং করা প্রয়োজন। যারা বিগিনার্স আছো তারা আমার মতো এই টিপসটা ফলো করবে, খুব সুন্দর পারফেক্টভাবে তোমরা একটা কেক রেডি করে নিতে পারবে। এরপরে অল্প ক্রিমের সাহায্যে আমি কেকটাকে এখানে ক্রাম কোটিং করে নিলাম। ক্রাম কোটিং করে তোমরা ফ্রিজে 10 মিনিটের জন্য সেট করতে পারো। আজকের কেকটা আমি ফ্রিজে সেট করলাম না, সরাসরি হুইপ ক্রিমের সাহায্যেই আমি ফাইনাল আইসিং করে নিচ্ছি। তার জন্য একটা পাইপিং ব্যাগে ক্রিমটা ভরেছি। যারা বিগিনার্স আছো তারা অবশ্যই এই ফাইনাল টাচিংয়ের সময় তোমরা কেকের ক্রিমটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নেবে। আর এই কেকের ক্রিমটা একদম সফট পিক ক্রিমটা থাকবে। আর যদি একটু হার্ডনেস হয়ে যায় তাহলে ক্রিমের মধ্যে অল্প পরিমাণে একটু জল বা হুইপ ক্রিম মিশিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নেবে। দেখবে তোমাদের ক্রিমটা একদম সফট টেক্সচারে চলে আসবে। তো কেকের সাইড পোর্শনটা আমি ব্যালেট নাইফের সাহায্যে সমান করে টপ পোর্শনটাও ক্রিম লাগাচ্ছি। এইভাবে দুই পার্টে তোমরা যদি কেকের ফাইনাল আইসিংয়ের জন্য ক্রিমটা লাগাও তাহলে তোমাদের খুব সুন্দরভাবে পারফেক্ট ফিনিশিংয়ের সাহায্যে কেকটা রেডি হবে। অন্যদিকে বাটির মধ্যে নিয়ে নিলাম হুইপ ক্রিম। এবার তার মধ্যে দু রকম কালারের মেশাবো। আজকের কেকের ডিজাইন অনুপাতে আমার হট পিঙ্ক শেডের কালারটা রেডি করতে হবে। এবার বন্ধুরা একটা কোশ্চেন তোমাদের মনে আসবে অবশ্যই, আমি পুরো কেকটা চাইলে ডিপ কালারের ক্রিম দিয়ে কভার করতে পারতাম, কিন্তু আমরা ডিপ কালারের ক্রিম দিয়ে পুরো কেকটাকে কভার করব না। আগে হুইপ ক্রিম দিয়ে ফাইনাল ফিনিশিং করে উপরে যে ডিপ কালারের ক্রিমটা চেয়েছে সেটা দিয়েই কভার করব। তাতে আমাদের কেকের ক্রিমটা একদম তেতোও লাগবে না আর এক্সট্রা কালারও তোমাদের হবে না। তো এখানে আমি কালার রেডি করার জন্য ম্যাজিকের সুপার রেড অ্যান্ড ম্যাজিকের রোজ পিঙ্ক এই দুটো কালার সমান অনুপাতে রেডি করেছি। এবারে এই কালারটা যখন তোমরা রেডি করবে, কালার রেডি হয়ে যাওয়ার পরে হুইপ ক্রিমটা তোমরা মিনিমাম ফ্রিজে 5 মিনিটের জন্য সেট হতে দেবে। সেট হয়ে গেলে আবার ফ্রিজ থেকে বের করে স্প্যাচুলার সাহায্যে আরও ভালো করে ফেটিয়ে নেবে। এতে তোমাদের কালারটা খুব সুন্দর মিক্সড হবে। চাইলে তোমরা এখানে লিকুইড কালারও ব্যবহার করতে পারো। এবার এই কাজটা করার সময় পাইপিং ব্যাগ অতি অবশ্যই প্রয়োজন। পাইপিং ব্যাগের সাহায্যে পুরো কেকটাকে আগে আমি এই হট পিঙ্ক কালার দিয়ে কভার করে নিচ্ছি। এরপর পুরো ব্যালেট নাইফের সাহায্যে আমি উপরে টপ পোর্শন এবং সাইড পোর্শনে ক্রিমটা খুব হালকা হাতে আমি কাজটা করব। যত আলতো হাতে আমি কাজটা করতে পারবো তত আমার কেকের সাইড পোর্শন খুব সুন্দর ফিনিশিং আসবে। কারণ এখানে কেকের যত ফিনিশিং আসবে তত তোমাদের কেকের লুকটা খুব সুন্দর লাগবে। তো ফাইনাল ফিনিশিংয়ের জন্য আমি এখানে স্টিলের স্ক্রেপারটা একবার ঘুরিয়ে নিলাম। এবার টপ পোর্শনে ব্যালেট নাইফটা মিডিল পোর্শনে রেখে টার্ন টেবিলটা জাস্ট ঘোরাচ্ছি, এখানে আমি হাত ঘোরাচ্ছি না। তো টপ পোর্শনে ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। এরপর টার্ন টেবিল থেকে আমি কেকটা 8/8 বোর্ডে তুলে নিচ্ছি। এরপর একটা পাইপিং ব্যাগের মধ্যে অল্প একটু হুইপ ক্রিম ভরে সামনের পোর্শনটা ছোট্ট করে কেটে নেব, নিয়ে ছোট ছোট হার্ট শেপ রেডি করে দেব। আজকে তোমরা কেকের ডিজাইনটা দেখে বুঝতে পারছো বেন্টো কেকের মতো দেখতে ডিজাইনটা, এটা 1/2 পাউন্ডের উপরে আমাকে রেডি করতে হবে। আর কাস্টমার আগে থেকেই আমার কেকের প্রাইসটা অলরেডি সেট করে দিয়েছিল 220 টাকার মধ্যে কেকটা রেডি করে দিতে হবে। আর কেকটা যেন দেখতে খুব বড় লাগে, যেরকম হাইটেও বড় লাগে সেরকম চওড়াতেও বড় হয়। সেই জন্য ভিডিওটি শুরু করার আগে আমি প্রথমেই বলেছিলাম বেকারি স্টাইলের যেরকম বড় বড় কেকগুলো দেখতে লাগে ঠিক সেরকম আমি কেকটা রেডি করব। আর কেকের সাইডে আমি একটু হোয়াইট বর্ডার দিয়েছি, কারণ হট পিঙ্কের কালার কম্বিনেশনের সাথে হোয়াইট পিঙ্কের বর্ডারটা খুব সুন্দর লাগছে। হট আর হোয়াইটের কম্বিনেশনটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। কেকের ডেকোরেশনটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট বক্সে জানিও আমার কেকের কালার কম্বিনেশনটা কেমন হলো। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও আর সবাই পাশে থেকো। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা কেক ভিডিওর সাথে। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।